এই খাবারটা আপনার খেতে হবে, খেতে হলে পেট ভরবে। তবে সম্মানিত উপস্থিতি, আমি যেই কথাটা বোঝাইতে যাচ্ছি, তো এটা হলো জালিসুর রহমান বেহেশতের বাগান, এটা হলো একটা খাবারের মজলিস ধরেন। তো এই মজলিসের ভিতরে যা আসবে তারাই এই সফলতা অর্জন করতে পারবে, তারাই বেহেশতের বাগানে আসলো। কিন্তু যারা বাহিরে, যারা ঘরে বসে থাকে, ওয়াজ শুনতে চায়, তারা কি এই বেহেশতের বাগানে আসতে পারলো? তারা কখনো এই বেহেশতের বাগানে আসতে পারলো না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের এই জালিসুর রহমান বেহেশতের বাগান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, এই বেহেশতের বাগানে আমাদের ভিতরে ঢুকতে হবে। যদি বেহেশতের বাগানে যদি কোনো বান্দা যদি এই বেহেশতের বাগানে ঢুকার পর যদি এই বান্দাটা যদি আজকে যদি এই মজলিসের ভিতরে যদি বান্দাটা যদি মারা যায়, তাহলে বলেন ওই বান্দাটা কোথায় যাবে? ওই বান্দাটা কোথায় যাবে? ওই বান্দাটা হলো জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঘোষণা করেছে এটা হলো জালিসুর রহমান বেহেশতের বাগান, এই মজলিসটা হলো জান্নাতের বাগান। এই মজলিসের ভিতরে যদি কেউ যদি মারা যায়, তাহলে সে হলো কোথায় যাবে? জান্নাতে যাবে। সম্মানিত উপস্থিতি, দেখেন বক্তা এসে গেছে। তো দেখেন, আমি আপনাদের সামনে একটা আয়াত তিলাওয়াত করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একটা হাদিস তিলাওয়াত করেছি। তো আয়াতের বিষয়বস্তু হলো যে তাকওয়া, আল্লাহ তাআলার ভয় সম্পর্কে আমি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা কি করো? আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে তোমরা কি করো? আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আল্লাহ বলেছে, বান্দা তোমরা আমাকে ভয় করো। কেমন ভয় করবা? আমাকে ভয় করার মতো ভয় করো। আমাকে ভয় করার মতো ভয় করে যদি বান্দা তুমি যদি আমার দরবারে যদি আসতে পারো, তাহলে বান্দা তোমাকে আমার জান্নাতে পৌঁছায় দেওয়া হবে। আর যদি বান্দা তুমি যদি শুধু তোমার অন্তরের ভিতরে আমার ভয় যদি না থাকে, দুনিয়ার মানুষের ভয় অন্তরের ভিতরে, কিন্তু আল্লাহর ভয়, আমরা বলি আল্লাহর ভয় আছে। যদি এখানে জিজ্ঞাসা করা হয়, ভাই আপনারা কি আল্লাহকে ভয় করেন? তখন আমরা সবাই বলবো যে আমরা সবাই আল্লাহকে ভয় করি। কিন্তু যদি বলা হয় আল্লাহকে ভয় করেন, কেমনে ভয় করেন? যদি বলা হয় যে আপনি কি নামাজ পড়েন, যদি বলা হয় আপনি কি রোজা রাখেন, যদি বলা হয় আপনি কি হজ করেন, যাকাত দেন, আপনি আল্লাহকে ভয় করেন, এটা বোঝা যাবে কখন? আপনি মসজিদে নামাজের সময় আসবে, যখন নামাজের সময় হবে, এই নামাজের সময়ে আপনি যদি মসজিদে আসেন, যদি মালিকের কুদরতি বা সিজদা দেন, তাহলে বোঝা যাবে আপনি আল্লাহ তাআলাকে ভয় করলেন। সম্মানিত উপস্থিতি, বক্তা এসে গেছে। আমি যে আয়াত তেলাওয়াত করলাম, আয়াতের সংক্ষিপ্ত তর্জমা করলাম।